হোয়াটসঅ্যাপ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আনাদার গেম। হ্যাঁ গাইস, আজকে হচ্ছে আমরা নতুন একটি গেম কন্টিনিউ করতে চলেছি। আজকের গেমের নাম হচ্ছে টুমরো। আর এইখানে হচ্ছে একটা লোক, সে জঙ্গলের মধ্যে হারাইয়া যাবে, তার কোনো স্মৃতিশক্তি থাকবে না। তার পরবর্তীতে তাকে এই জঙ্গলে বেঁচে থাকতে হবে বন্য মানুষের মতো করে। আর এই জঙ্গলটা একটা সময় শহর ছিল, পরবর্তীতে প্রাকৃতিক দুর্যোগের কারণে পুরো শহরটা ধ্বংস হয়ে যায় এবং পরবর্তীতে এটা জঙ্গলে পরিণত হয়। আর এইখানে অনেক মানুষ আসছে যেগুলো হচ্ছে লাশে পরিণত হয়ে গেছে। আর এইখানে বেঁচে থাকাটা একদমই টাফ। চলো গাইজ, আমরা এখানে বেঁচে থাকতে পারি কিনা আমরা দেখতে থাকি। এখানে আমরা একটা বাড়ি তৈরি করে ফেলবো পুরো জীবন বসবাস করার জন্য। লেটস গো। এই তো বন্ধুরা, আমাদের গেমটি অলরেডি স্টার্ট হয়ে গেছে। আর এইখানে আমাকে ক্যারেক্টার সিলেক্ট করতে বলতেছে। আমরা অলরেডি ক্যারেক্টারটাকেও সিলেক্ট করে নিয়েছি, তার চুলগুলো সিলেক্ট করেছি, চুলের কালার সিলেক্ট করেছি, তার মুখের শেপটাকেও সিলেক্ট করে নিয়েছি এবং বডি কালারটাকেও সিলেক্ট করে নিয়েছি। এবার হচ্ছে আমাদের গেমটা অলরেডি পুরোপুরি শুরু হয়ে গেছে। আর যাই হোক, আমাদের ক্যারেক্টারটা অলরেডি গেমের মধ্যে চলে এসে পড়েছে। কিন্তু এই কি অবস্থা, ক্যারেক্টারের শরীরে একদমই পোশাক নাই। যাই হোক গাইস, সে ছোট একটা প্যান্ট পরে অলরেডি গেমটাকে কন্টিনিউ করতেছে। আর এই লোকটা হচ্ছে তার নিজেকেই চিনে না যে সে কে, কারণ গাইস আমরা যখনই দৌড় দিছি তখনই ঠাস করে পাথরের সাথে বাইজা পড়ে গেছি। আমাকে এইখানে সাবধানে থাকতে হবে এবং উঁচু স্থানগুলো দেখে দৌড়াতে হবে। আমরা এবার বসে বসে দৌড়াতে পারবো, তার পরবর্তীতে হচ্ছে আমরা লাফাতেও পারবো। আমাদের সবগুলো অ্যানিমেশন এখানে দেওয়া আছে, তবে আমাকে এখানে বসে বসে দৌড়ানোর কোনো দরকার নাই। এবার হচ্ছে আমরা সোজা হয়ে দৌড়াবো। আর আমাকে পুরো এরিয়াটাকে ঘুরে দেখতে হবে, কোথায় কি আছে না খুঁজে বের করতে হবে সব কিছু। চলো গাইস, এবার আমরা সামনের দিকে যাই এবং পুরো পরিবেশটা আমরা দেখতে থাকি। আমরা এইখানে একটা টার্নেল দেখতে পাইলাম না গাইস, টার্নেল না, আমরা দড়ির মতো কিছু একটা দেখতে পাইলাম। কিন্তু এইটা কি গাইস, আমরা সেই দড়িটাকেও আমরা একটু পরে খুঁজে দেখবো যে এই জিনিসটা আসলেই কি। তবে এবার আমাকে সামনের দিকে যাওয়া যাক। আর আমরা এখানে একটা গাছ, গাইস এই গাছটা সবুজ কালার হয়ে রয়েছে কেন? এই ডাইলগুলো ভাঙার জন্য। গাইস আমরা অলরেডি সেই ডাইলগুলো ভাঙার চেষ্টা করলাম, বাট আমি কোনোভাবে সেই ডাইলগুলো ভাঙতেই পারলাম না। আমরা এই গাছের মধ্যে অলরেডি ঘুষাঘুষি করেও দেখতেছি, বাট আমরা কোনোভাবেই এই গাছটাকে কোনো ক্ষতি করতে পারি নাই। চলো গাইস, এবার সামনের দিকে যাওয়া যাক। সামনের দিকে অনেক স্টোন রয়েছে, তার পরবর্তীতে অনেক গাছ এবং ঘাস দুটোই রয়েছে। আর আমরা এই পাথরটা থেকে কীরকম যেন সোনালি কালার প্রজাপতির মতো উড়ে উড়ে আসতেছে। যাই হোক, আমাদের এইখানে সময় নষ্ট করলে চলবে না, আমাকে সামনের দিকে যাইতে হবে। আর আমাকে পুরো জঙ্গলটাকে খুঁজে দেখতে হবে এবং আমাকে এইখানে বেঁচে থাকার জন্য সব কিছু অ্যারেঞ্জ করতে হবে। এই তো গাইস, আমরা অলরেডি চলে আসলাম এই গেমের মানে এই ম্যাপের মিডল পয়েন্টে। আমরা এইখানে বাড়ি বানাবো, আমরা কাটবো, তার পরবর্তীতে পাথর ভেঙে আমাদের প্রয়োজনীয় যন্ত্রপাতি তৈরি করব। আর এইখানে যেহেতু আমাকে বাড়ি বানাতে হবে, আর আমাকে অবশ্যই গাছ কাটার জন্য চলে যেতে হবে। আর দেখি গাইস, আমরা এখানে কোন পজিশনে বাড়িটা বানাবো সে প্ল্যানটা করে নেই। গাইস আমরা এইখানে তো বাড়ি বানাবো, বাট এখানে বাড়ি বানানোর জন্য আমার অনেক যন্ত্রপাতি লাগবে। কিন্তু এই জিনিসটা কি আমি আসলেই এইটা বুঝতে পারতেছি না। ও গাইস, এটা হচ্ছে এই চ্যাপ্টারে আমরা ব্যবহার করতে পারবো না। আমরা যখন দ্বিতীয় চ্যাপ্টারে যাব তখন হচ্ছে আমরা এই জিনিসটাকে ব্যবহার করতে পারবো। আর এইখানে অনেক ভাঙা গাড়ির ইঞ্জিন। যাই হোক গাইস, আমার এই ইঞ্জিনগুলো হয়তো কোনো প্রয়োজনে লাগবে, কিন্তু এইটা কোনোভাবে ব্যবহার করতে পারতেছি না। আরে এইখানে রক্ত, আরে গাইস এই পুরো জায়গাটাই হচ্ছে রক্তে মাখামাখি। আর এইখানে কে যেন পড়ে রয়েছে। আর আমরা অলরেডি গাছের মধ্যে একটা আঘাত করে দিয়েছি আর গাছটা কাটা শুরু হয়ে গেছে। যাই হোক গাইস, আমাকে হচ্ছে এই পাথরটা দিয়ে গাছের উপর আঘাত করতে হবে, তার পরবর্তীতে দেখা যাক কি হয়। আরে গাইস, আমরা বড় একটা গাছ কেটে ফেলছি। এই গাছটা থেকে আমাকে মাত্র 15টা কাঠ দিছে, যেগুলো হচ্ছে আমার বাড়ি বানাতে কাজে লাগবে। যাই হোক গাইস, আমাদের এই পুরো জায়গাটা হচ্ছে রক্তে মাখামাখি অবস্থা। আর আমাকে এইখানে বেশিক্ষণ ওয়েট করলে চলবে না। আর এইখানে আরেকটা গাছ রয়েছে, আমরা এই গাছটাকেও কাটার চেষ্টা করি। ও গাইস, আমরা যখন এই গাছের মধ্যে অ্যাটাক করতেছি আমার লাইফের হেলথ কমতেছে, আর হচ্ছে এখানে আমাদের পানির পিপাসাও বাড়তেছে।
আমরা যত কাজ করব তার পরবর্তীতে পানি পিপাসা বাড়বে, তার পরবর্তীতে হচ্ছে আমাকে পানি খেতে হবে। আর এইখানে হচ্ছে আমাদের বাড়ি বানাতে হবে, আর আমাকে সব ইনস্ট্রুমেন্ট খুঁজে বের করতে হবে। আর এখানে একটা বক্স রয়েছে, আর বক্সের মধ্যে একটা পানির বোতল রয়েছে, আর একটা ব্যাটারির মতন কোনো একটা ইনস্ট্রুমেন্ট হবে। যাই হোক গাইস, এইগুলোর ব্যবহার আমরা পরে জেনে নিব। আর এইটা হচ্ছে আমার পুরো এরিয়া। আমরা এই পুরো এরিয়ার মধ্যে বাড়ি বানানোর চেষ্টা করব। যেহেতু আমাদের এই গেমটা একদিনে কমপ্লিট করা সম্ভব নয়, তাই হচ্ছে আমরা ধীরে ধীরে এই গেমটাকে কমপ্লিট করার চেষ্টা করব। আর এইখানে আমরা ছোট করে একটা বাড়ি বানাবো। আর এইখানে যে এরিয়াটা দেখাইছে, এই এরিয়াটা অনেক বড়, যেগুলো আমাকে বাড়ি বানাতে গেলে পুরো বছর লাগা যাবে। যাই হোক গাইস, আমরা এখানে ছোটোখাটো করে একটা বাড়ি বানাবো। আর আমাদের এইখানে হচ্ছে যেহেতু ওয়াল দেওয়ার দরকার ছিল, আমরা একটা হচ্ছে জানালা কাটা ওয়াল দিয়ে দিয়েছি, এবং আমরা এখানে হচ্ছে জানালাবিহীন কয়েকটা ওয়াল দিয়ে দিয়েছি। আর আমাকে আরও ওয়াল দিতে হবে, তার পরবর্তীতে আরও ফ্লোর তৈরি করতে হবে। আমরা তখনই এই ফ্লোর তৈরি করতে পারবো যখন আমাদের কাছে সব ইনস্ট্রুমেন্ট অ্যারেঞ্জ থাকবে। যাই হোক গাইস, আমরা এইখানে আমরা হচ্ছে এই জায়গাটা খুলবে তখনই যখন হচ্ছে আমরা নতুন কোনো চ্যাপ্টারে যাব। আরে ইয়ার, এইখানে কত লোক আসছে তার কোনো হিসাব নাই, অনেক গাড়ি আর অনেক ইঞ্জিন, ভাঙা ইঞ্জিন পড়ে রয়েছে। যাই হোক, আমাকে এইখানে কোনো ইনস্ট্রুমেন্ট খুঁজে বের করতে হবে কিনা আমিও জানি না, তবে আমরা খুঁজতে থাকি, দেখি কোনো ইনস্ট্রুমেন্ট খুঁজে পাই কিনা। আর আমাকে নতুন নতুন গাছ কাটতে হবে, তার পরবর্তী সেখান থেকে কাঠ সংরক্ষণ করতে হবে। ও গাইজ, এখানে আমরা একটা ঘাস পাইছি। ও গাইজ, এখান থেকে আমাকে একটা স্ট্রবেরি দিছে, যেটা হচ্ছে আমাকে খাওয়ার জন্য। আমরা অলরেডি স্ট্রবেরিটা খেয়ে নিলাম, আর আমার এখানে অনেকটাই এনার্জি বেড়ে গেছে। যাই হোক গাইজ, আমাকে হচ্ছে এই খাবারগুলোকে সংরক্ষণ করতে হবে, তার পরবর্তীতে হচ্ছে আমাকে বিপদের সময়ে এই খাবারগুলো ব্যবহার করতে হবে। আর এইখানে হচ্ছে আমাদের নতুন প্যানেল বোর্ড। এই প্যানেল বোর্ড থেকে হচ্ছে আমরা কয়েন দিয়ে অনেক ইনস্ট্রুমেন্ট কিনতে পারবো। আর এইখানে গাইজ একটা জম্বি চলে এসে পড়ছে, আমাকে হচ্ছে এই জম্বিটাকে মেরে ফেলতে হবে। চলো গাইজ, একে মারা যাক। ও নো গাইজ, এই জম্বির সাথে লড়াই করতে করতে আমার অনেকটা এনার্জি ফুরাই গেছে। আর এই জম্বির একটা প্যান্ট রয়েছে, একটা হাড্ডি, একটা দড়ি। গাইজ, আমরা সব কিছু আমাদের সেই বক্সে অ্যারেঞ্জ করে রাখবো, যেন আমরা পরবর্তীতে এটা ব্যবহার করতে পারি। চলো গাইস, আমরা অলরেডি সব কিছু নিয়ে নিয়েছি, একটা জিনিসও রাখি না এই জম্বিটার কাছে। আর এই জম্বিটা একদমই শূন্য হয়ে গেছে, আর এটা বর্তমানে একটা ডেড বডি মাত্র। যাই হোক গাইস, এখানে আমার কোনো কাজ নাই, এবার এখান থেকে আমাকে চলে যেতে হবে সেই বাড়ি বানানোর কাজে। আমাদের অবশ্যই বাড়িটা আজকে বানিয়ে কমপ্লিট করতে হবে। চলো গাইস, আমাদের অনেক অনেক কাঠ দরকার, অনেক স্টোন দরকার, তার পরবর্তীতে আমরা বাড়ি বানাতে পারবো। যাই হোক, আমাদের গাছটা অলরেডি কাটা কমপ্লিট হয়ে গেছে, এখান থেকে মাত্র আমরা 15টা কাঠ পাইছি। চলো গাইস, এবার সামনের দিকে যাওয়া যাক। আমরা এই জায়গাটা ভালো করে দেখে নিলাম কোথাও কিছু একটা পাই কিনা। আর হচ্ছে আমরা অনেক ভাঙা কাঠ অ্যারেঞ্জ করব, যেগুলো হচ্ছে মাটিতেই পড়ে রয়েছে। তার পরবর্তীতে ছোট ছোট স্টোন আমরা জড়ো করব, আর আমাদের সব কিছু জড়ো করে আমাদের বাড়ি বানানোর কাজে লাগাতে হবে। আর আমরা সামনের দিকে যাব এবং প্রতিটা জায়গা খুঁজে দেখব যে এখানে কিছু একটা পাই কিনা। আর আমাদের হচ্ছে সেই ঘাসগুলো দরকার, যেগুলো দিয়ে আমাদের দড়ির মতন ব্যবহার করতে হবে। এই তো গাইস, আমরা এখানে কিছু একটা পাইছি, এগুলো আমরা নিয়ে নিয়েছি। আর এই তো বড় একটা স্টোন, আর এইখানে অনেক কাঠ ছিল, আমরা অলরেডি সেই কাঠগুলো নিয়ে নিয়েছি। আর সামনে এটা কি, একটা ব্রিজ গাইস, এটা হচ্ছে একটা ব্রিজের মতো, বাট ওটা কি আমিও জানি না। যাই হোক, এবার একটু সামনে যাওয়া যাক, আমরা সামনে আরও কোনো কিছু পাই কিনা। আমরা সামনে যা পাবো সব কিছুই আমরা নিজের করে নিব, কারণ আমাদের এগুলো ব্যবহার করতে হবে। ও গাইজ, এটা হচ্ছে একটা গেট, বাট আমি এইদিকে কোনো যাইতে পারবো না। আর এখানে বড় একটা স্টোন ছিল, আমরা অলরেডি সেই স্টোনটাকে আঘাত করতে করতে আমরা স্টোনটাকে ভেঙে ফেলছি। এখান থেকে আমরা প্রায় 15টা স্টোন পাইছি। আর এইখানে আমাদের আর যাওয়া যাবে না, এখানে দাঁড়িয়ে থাকতে হবে এবং আমাদের পুরো এরিয়াটাকে খুঁজে দেখতে হবে। চলো গাইস, এবার সামনের দিকে যাওয়া যাক।
আমরা এইখানে স্ট্রবেরি গাছ পাইছিলাম। যাই হোক আমরা অলরেডি সেই স্ট্রবেরিটাকে পাওয়ার সাথে সাথে খেয়ে ফেলছি, কারণ আমাদের বডিতে এনার্জি অনেকটাই কমে গেছিলো আর আমাদের হেলথটাও অনেকটাই কমে গেছে সেই জম্বির সাথে লড়াই করে। আমাকে শেষ মুহূর্তে হরিণ শিকার করতে হবে, তার পরবর্তীতে হরিণের মাংস খেতে হবে। যখনই আমরা হরিণের মাংস খাবো তখনই আমাদের শরীরে ফুল এনার্জি চলে আসবে, আমরা ফুল স্পিডে কাজ করতে পারবো। যাই হোক এবার আমাকে সামনের দিকে যেতে হবে, আর সামনে দেখি এইখানে কিছু একটা রয়েছে, কিন্তু এইগুলো কি? আরে গাইস এখানে একটা লাশ! আরে ইয়ার, একে কে মারলো? আমিও জানি না একে কে মারছে, হয়তো সেই জম্বিটা। আমিও একে মারার চেষ্টা করলাম, কারণ আমরা এখান থেকে কিছু নেওয়ার আশায় ছিলাম, বাট আমরা এখান থেকে কিছু নিতে পারি নাই। আর এই ভাঙা গাড়িগুলো আমি কখন যে ব্যবহার করতে পারবো আমিও জানি না, তবে আমাকে নতুন চ্যাপ্টারে যাইতে হবে। আর এইখানে হচ্ছে সেই কন্টেনারগুলো, আর এই কন্টেনারের নিচে অনেক ইঞ্জিন পড়ে রয়েছে যেগুলো আমি কোনোভাবে ব্যবহার করতে পারতাছি না। যাই হোক এবার আমাকে সেই ঘরের বুলে যাইতে হবে, তার পরবর্তীতে আমাকে ঘরের কাজ শুরু করতে হবে। আমরা অলরেডি অনেকটি কার্ট অ্যারেঞ্জ করে নিয়েছি এবং স্টোনও অ্যারেঞ্জ করেছি। এবার আমাকে বাড়ি বানানোর কাজে লেগে পড়তে হবে। চলো গাইস এবার বাড়িটা বানিয়ে ফেলা যাক। আমাদের বাড়ি বানানো প্রায় অনেকটাই শেষের দিকে, আর আমরা হচ্ছে আজকে একতলা বাড়ি নয়, আমরা হচ্ছে আজকে দুতলা বাড়ি করব। আর আমাকে এখানে আরও কিছু কাঠ এবং আরও কিছু স্টোন অ্যারেঞ্জ করতে হবে, আর আমাকে সেই ম্যাপের লোকেশন অনুযায়ী যাইতে হবে। কোথায় স্টোন রয়েছে, কোথায় গাছ রয়েছে, তার পরবর্তীতে কোথায় কোনো সরঞ্জাম রয়েছে সব কিছু আমাদের ওই ম্যাপে দেখিয়ে দিচ্ছে। আর আমরা সেই ম্যাপ অনুযায়ী যাব, তার পরবর্তীতে সেই স্টোনগুলো সংগ্রহ করব। আর হচ্ছে আমাদের অফুরন্ত কাঠ লাগবে যেন আমাদের দোতলা বাড়িটা অলরেডি কমপ্লিট করতে পারি। চলো গাইস আমাদের সব কিছু ইনস্ট্রুমেন্টগুলো খুঁজে বের করা যাক। আর এইখানে ইহা বড় একটা পাথর। যাই হোক আমরা এই পাথরটাকে অলরেডি ভাঙা শুরু করে দিয়েছি, আর এই লোকটা অনবরত সেই পাথরের উপরে আঘাত করতে করতে সেই পাথরটাকে খণ্ড বিখণ্ড করে সেগুলো স্টোনে পরিণত করেছে। যাই হোক এবার আমাকে আবারও সামনের দিকে দৌড়ে পারতে হবে। আর এইখানে গাইস সেই ঘাস, এইগুলো দিয়ে হচ্ছে আমি আমার বাড়িতে ব্যবহার করব। আর এইখানে ইহা বড় একটা পাথর পেয়ে গেছে, এই পাথরটাকেও আমরা ভেঙে ফেলেছি। এবার আমাকে সামনে আরও জিনিস খুঁজে দেখতে হবে যে কোথাও কিছু আছে কিনা।
Perfect. ওয়াও, আমরা এখন একটা হামার কিনে নিয়েছি। এবার হচ্ছে এই হামারটা দিয়ে, গাইস এটা হামার না, এটা হচ্ছে একটা কুড়াল। আমরা সেই কুড়াল দিয়ে গাছ কাটা শুরু করে দিয়েছি। আমরা আগে যে পাথরটা দিয়ে, যে সুচলো পাথরটা দিয়ে গাছ কাটতেছিলাম, তার তুলনায় এই কুড়ালটা দিয়ে আমরা দ্রুত গাছ কেটে ফেলতেছি। এবার হচ্ছে আমরা অনবরত গাছ কাটতে থাকবো, তার পরবর্তীতে অনবরত আমরা কাঠ সংরক্ষণ করতে পারবো। তার পরবর্তীতে আমাদের স্বপ্নের বাড়িটা তৈরি করে ফেলবো। চলো গাইস, এবার এই কুড়ালটা দিয়ে কিছুক্ষণ গাছ কাটা যাক, তার পরবর্তীতে দেখা যাক আমাদের বাড়িটা কমপ্লিট করতে পারি কিনা। আর আমরা এইখানে যে তারগুলো ছিল, এইগুলো হচ্ছে আমরা আরও আগেই দেখেছিলাম সেই গেমের শুরুতে। যাই হোক গাইজ, এগুলো হচ্ছে একটা তার। এখান দিয়ে হয়তো কোনো বিদ্যুতের লাইন গিয়েছিল, তার পরবর্তীতে ঝড়ে বা কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে এগুলো ভেঙে পড়ে আর এই জায়গাটা অচল হয়ে যায়। এবার আমরা সামনের দিকে যাব, আরও কয়েকটা গাছ কেটে ফেলবো। আমরা আবার চলে এসে পড়ছি সেই লোকটার কাছে। তার যে কি অবস্থা হয়েছিল যখন সে মারা যায়। যাই হোক, এবার হচ্ছে আমাকে সামনের দিকে যাইতে হবে। আর আমরা এই লোকটাকে তোলার চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবেই তুলতে পারলাম না। আর এইখানে একটা হরিণ, গাইজ আমরা একটা বলম নিয়ে দৌড় মারতেছি, আর সামনে আমাকে ওই হরিণটাকে শিকার করতে হবে। আমিও জানি না হরিণটা দৌড় মারবে কিনা, তবে দেখা যাক গাইজ আমরা এই হরিণটাকে শিকার করতে পারি কিনা। এই তো গাইজ, আমরা অলরেডি হরিণের কাছে চলে এসে পড়ছি। আর তো আইগানো যাক, আমরা এখানে আস্তে 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 তার পরবর্তীতে হরিণের কাছে যাবো। আমরা হরিণের কাছে যাওয়ার পরে এক ঘাও দিয়ে একবার হরিণটাকে মাইরা ফেলাইছি। আমাকে হচ্ছে এই হরিণটার থেকে মাংস নিতে হবে। এই তো গাইস, এখানে মাংস আর হাড় রয়েছে, আমাদের হাড়টা নিয়ে নিয়েছি এবং এই মাংসটা নিব, কিন্তু এই মাংসটার জায়গা আমাদের বক্সে নাই। যাই হোক, তবে আমাকে এই মাংসটা তো অবশ্যই নিতে হবে। আমরা এইখান থেকে কয়েকটা ইনস্ট্রুমেন্ট বিক্রি করে তার পরবর্তীতে হচ্ছে আমরা সেই মাংসটাকে নিয়ে নিয়েছি। আর এই মাংসগুলো হচ্ছে আমাকে পুড়ে খেতে হবে। সেই পুড়ে খাওয়ার জন্য আমাকে একটা চুল্লি তৈরি করতে হবে। চলো গাইস, আমরা সেই চুল্লিটা তৈরি করব এবং আমাদের বাড়ির যে কাজটা ছিল সেই পুরো কাজটাকে কমপ্লিট করা যাক। এই তো বন্ধুরা, আমরা অলরেডি আমাদের স্বপ্নের বাড়িটাকে তৈরি করে ফেলেছি স্বল্প দামে। যাই হোক গাইস, আমরা এমন ডিজাইন করেছি যে এখানে কাঠের পরিমাণ কম লাগছে, সিঁড়ির থেকে আমরা বেঁচে গেছি, মানে আমরা সিঁড়ি লাগাই নাই, যার কারণে হচ্ছে আমাদের দামটা অনেক কম পড়ছে। আর এইখানে হচ্ছে একটা গেট, আবার হচ্ছে নিচের ফ্লোরেও আমরা এখানে একটা গেট রাখছি। এই তো গাইস, এটা হচ্ছে নিচের ফ্লোরের গেট। আর অলরেডি আমাদের পুরো বাড়িটা তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। আর আজকের গেমটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, আর যারা সাবস্ক্রাইব করো নাই দ্রুত সাবস্ক্রাইব করে দাও।